মধ্যপ্রাচ্য থেকে ইরান সব সংকট সমাধানের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে মুসলিম বিশ্বের হৃদয়ভূমি সৌদি আরব। এসব উদ্যোগে নেতৃত্ব দিয়ে ক্রমেই বিশ্ব নেতায় পরিণত হচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জো বাইডেনের নেতৃত্বাধীন সাবেক মার্কিন প্রশাসনের নানা চাপে বেকায়দায় পড়লেও নিজের কৌশলগত দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন তিনি। যুবরাজের নানা উদ্যোগে সুন্নি মুসলিমদের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে বিশ্বজুড়ে। ইউক্রেন সংকট যখন বিশ্ব নেতাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই মধ্যস্থতার জন্য ত্রাতা হয়ে এগিয়ে আসে সৌদি আরব। রিয়াদে আয়োজিত বৈঠকে দুই পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সৌদি আরবের এই প্রচেষ্টা যুবরাজের বিশ্ব নেতৃত্বের অবস্থানকে আরও দৃঢ় করছে। এই বৈঠক শুধু ইউক্রেন সংকট সমাধানের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যে চলমান সমস্যা সমাধানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার একটি কৌশলও বটে। মার্কিন গণমাধ্যম সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি এক কর্মকর্তা বলেন, এই আলোচনার মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে শুধু জ্বালানি তেল সমৃদ্ধ একটি রক্ষণশীল দেশ হিসেবে সীমাবদ্ধ না রেখে এক শক্তিশালী বৈশ্বিক কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইসলামের পুণ্যভূমি হিসেবে তো সৌদি আরবের আলাদা একটা মর্যাদা আছেই, তার উপর আবার বিশ্ব রাজনীতিতেও পাকা খেলোয়াড় হতে চায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৌদি আরব। এই উদ্যোগ সৌদি আরবের মর্যাদাকে বহুগুণ বাড়িয়ে তুলবে এবং দেশটির পরোক্ষ প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আরও সুসংহত হবে। সৌদি ধারাভাষ্যকার আলী শিহাবির মতে, ইউক্রেন রাশিয়া বৈঠক দেশটির কূটনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বছরগুলোতে নিরপেক্ষতার নীতিতে অটল থেকেছে সৌদি আরব, যা বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে দেশটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে। এছাড়া শত শত কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নীতিগত পরিবর্তন এনেছে রিয়াদ, যা যুবরাজের ভিশন 2030 বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। এই ভিশনের মাধ্যমে সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখীকরণ করা হচ্ছে। ইয়েমেন যুদ্ধ থেকে সরে এসে যুবরাজ সালমান কৌশলগতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছেন। এমনকি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। পাশাপাশি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সৌদি আরবের ঘনিষ্ঠতা বজায় রয়েছে। মূলত সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছে সৌদি আরব। বিশ্লেষকদের মতে, আগামী 4 বছর মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে আমেরিকার নেতৃত্বের চাপ সামলানো এবং আঞ্চলিক স্বার্থের ভারসাম্য রক্ষা করতে যুবরাজ সালমানকে নিতে হবে খুবই সুকৌশলী পদক্ষেপ, যা মোটেই সহজ কোনো কাজ নয়। আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের দ্রুত বিকাশ এবং মোহাম্মদ বিন সালমানের নেতৃত্ব গুণের কারণে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থলে পরিণত হচ্ছে রিয়াদ। এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক চিত্রে নতুন মাত্রা যোগ করছে, যেখানে সৌদি যুবরাজ কার্যত বিশ্বকে নতুন দিক নির্দেশনা দিচ্ছেন।